তুমি সত্যিই ডোবাবে আমাকে একদিন। লাল ঠোঁট নিয়ে বাড়ি থেকে বেরোলে লাল ঠোঁট নিয়ে বাড়ি ফেরা উচিত, আর না ফিরলে সেই ফ্যাকাশে ঠোঁটের দিকে শুরু হয়ে যেতে পারে লাল চোখের তল্লাশি। এটা কি পেরেক মেরে ঢোকাতে হবে আপনার মগজে? শুভঙ্কর, প্লিজ ডাকাতেপনাটা একটু কমাও। নির্বাসন দণ্ডে গেলে তোমার ছেনি হাতুড়ি ভাস্কর্য গড়বে কার পাথরে? একটা সময় অনেক তরুণ শুভঙ্কর হতে চাইতো। সবাই চাইতো নন্দিনী চিঠি লিখুক, কিন্তু কেই নন্দিনী, আর কেই বা শুভঙ্কর, আর কেই বা লিখল রাত বাড়ছে, ক্যালকাটা 3-র নির্জন গলি। জানলার বাইরে হালকা বৃষ্টির শব্দে ম্লান আলোয় খোলা কথোপকথন। হঠাৎ একটি কবিতার লাইনে চাবুকের মতো আছড়ে পড়ছে বুকে। আগামী বৈশাখে 7 লক্ষ গোলাপের জনসভা ডেকেছে আমাকে। প্রতিদ্বন্দ্বী, এসো, যুদ্ধ হবে। এই যে প্রেমের কবিতা, রাজনীতির মিছিল, জনসভা আর মশালকে টেনে আনা, কিংবা শুভঙ্কর নন্দিনীর কথোপকথন পাঠকের সামনে নিয়ে আসা, এটিই মূলত পূর্ণেন্দু পত্রীর ম্যাজিক। তিনি কি কেবলই কবি, নাকি বিজ্ঞাপন দুনিয়ার সেই ধুরন্ধর কপিরাইটার যিনি জানতেন শব্দকে কিভাবে সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয়? তিনি রবীন্দ্র উত্তর যুগের সেই কারিগর যিনি বাঙালির প্রেমকে শ্লীলতা আর আধুনিকতা এক আশ্চর্য সুতোয় বেঁধে বাঙালির বেডরুমের সঙ্গী করে তুলেছেন। বিকট অন্ধকার আর নক্ষত্র লণ্ঠনে মাঝখানে কোনো বসার জায়গা না পেয়ে যেন বন্যার্ত এইভাবে গায়ে গায়ে এঁটে যায় আমাদের। বাতাস যেন ডালপালাময়। কোনো ফলন্ত গাছ এইভাবেই বাতাসকে বিশ্বস্ত ভঙ্গিতে জড়িয়ে থাকে। আমাদের হাত পা, নিঃশ্বাস বিশ্বাস আর গনগনে আগুনের ভেতর দিয়ে আমাদের বাসরুট। পূর্ণেন্দু পত্রীকে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা দেয়। 50 ও 60-এর দশকে কলকাতার বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা ক্ল্যারিয়নের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। আর্ট ডিরেক্টর ও কপিরাইটার হিসেবে তিনি জানতেন হুক লাইনের শক্তি। বিজ্ঞাপনের জগৎ তাকে শিখিয়েছিল অল্প কথায় গভীর আবেদন তৈরি করা। তার কবিতায় যে সরাসরি পাঠককে সম্বোধন করার ভঙ্গি, তা আদতে তার বিজ্ঞাপন জীবনেরই ফসল। তাই তিনি যখন লেখেন ভালোবাসা মানে একজনের জ্বরে অন্যজনের কপালে জলপট্টি দেয়া, তখন তা কেবল কবিতা থাকে না, হয়ে ওঠে এক শাশ্বত জীবনবোধ। 1974 সালে প্রকাশিত কথোপকথন সৃষ্টি ছিল বাংলা কবিতার ইতিহাসে এক বৈপ্লবিক মোড়। এর জনপ্রিয়তা ড্রয়িং রুম ছাড়িয়ে ব্যক্তিগত শয়ন কক্ষ পর্যন্ত পৌঁছানোর নেপথ্যে ছিল কয়েকটি কারণ। কবিতা এখানে কেবল কবির স্বগোক্তি নয়, বরং নারী পুরুষের এক নিভৃত সংলাপ। পাতা উল্টালেই মনে হতো পাশের ঘরে কেউ অভিমান আর অনুরাগে কথা বলছে। তিনি প্রেমকে আকাশ থেকে নামিয়ে আনলেন কলকাতার বাসে, বাজারের ফর্দে আর ছেঁড়া বোতামে। এই ঘরোয়া স্পর্শই মধ্যবিত্ত বাঙালির কাছে তাকে ঘরের মানুষ করে তুলল। কবি নিজে শিল্পী হওয়ায় বইয়ের প্রচ্ছদ ও ভেতরের স্কেচগুলোতে যে মায়াবী রেখা ফুটিয়ে তুলতেন, তা পাঠকদের ভিজুয়াল ট্রিট দিত। তিনি বুঝতেন 70 দশকের উত্তাল কলকাতার মিছিল আর ব্যক্তিগত প্রেম বিচ্ছিন্ন নয়। তাই তার কবিতায় লাল পতাকা আর লাল গোলাপ মিলেমিশে একাকার হয়ে যেত। পূর্ণেন্দু পত্রী কেবল কপিরাইটার বা চলচ্চিত্র পরিচালক নন, তিনি ছিলেন বাঙালির রুচি নির্মাণের কারিগর। তিনি শিখিয়েছিলেন প্রেম মানে বড় অঙ্গীকার নয়, বরং দুজনে মিলে এক আকাশ রোদ ভাগ করে নেয়া। আজও যখন কোনো দম্পতি মান অভিমান শেষে তার বই খোলে, তখন বোঝা যায় পূর্ণেন্দু পত্রী আসলে এক চিরকালীন সব্যসাচী শিল্পী। পৃথিবীর অতীতের আগামীকালের অনেক অজ্ঞাত প্রায় পাণ্ডুলিপি, স্থাপত্যের ভাঙা মন্দিরের ভাস্কর্যের টুকরো টাকরা অনেক বিচিত্র কাঁথা, আজন্মের স্মৃতি দিয়ে বোনা অনেক রঙিন পট, চালচিত্র, প্রতিমা, পুতুল, পোড়ামাটি নিভৃতে সাজানো আছে। এ সংবাদ শুনে 46 বছরের কোনো এক যুবকের পাঁজরে হাড় ফুটো করে প্রজাপতি ঢুকেছে ভিত। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।